দেখবেন সবার উত্তর শয়তানের প্রোডাক্ট আমাদের ভিতর বেশি আছে। আর একটু চিল্লাই বলেন ঠিক কিনা? এতদিন আমরা খাইলাম কার? আল্লাহর। কার জমিনে থাকলাম? আল্লাহর। কার দেওয়া রিজিক? আল্লাহর। কার দেওয়া দেহ? আল্লাহর। এবার বাপ নাই বান্দা পড়ে গেল, কিরে আমার দেহটা আল্লাহর, আমার চোখটা আল্লাহর, আমার হাতটা আল্লাহর, আমার পাটা আল্লাহর, আমার হায়াতটা আল্লাহর, আমার কল্পটা আল্লাহর, আমার মাথাটা আল্লাহর, আমার জমিনটা আল্লাহর, আমার দেহটা আল্লাহর, আমার খাওয়াটা আল্লাহর, আমার পানিটা আল্লাহর। সবকিছু যদি আমার আল্লাহর হয়, আমার ভিতর শয়তান ঢুকলো কেমনে? শয়তানের প্রোডাক্ট ঢুকলো কেমনে? হাই হাই বুঝতে তো পারি নাই। বান্দা যখন বুঝতে শুরু করলো, আস্তে আস্তে শয়তানের প্রোডাক্ট গুলাকে বাইর করে দেওয়া শুরু করলো, বয়কট করা শুরু করলো। হিংসা বয়কট, অহংকার বয়কট, লোভ বয়কট, মারামারি বয়কট, বিদ্বেষ বয়কট। বয়কট করতে করতে যখন সে শয়তানকে দূর করে দিবে, যতই শয়তান থেকে সে দূরে সরে আসবে, ততই রহমানের প্রিয় বান্দা হতে থাকবে। ইসলাম কি, কেন? দুইটা প্রশ্ন, কি এবং কেন। এই দুইটা যদি আমরা বুঝতে পারতাম, আজকে ইসলাম নিয়ে ঝগড়া করতাম না, ইসলাম নিয়ে মহব্বত করতাম। কারণ পৃথিবী যখন অশান্তির মধ্যে ছিল এক সময়, এই তো সেই ধর্ম ইসলাম যেটা পৃথিবীতে আবির্ভাবের পরে, প্রকাশ হওয়ার পরে অশান্তিকে শান্তি রূপান্তর করেছিল, ঝগড়াকে বন্ধ করে দিয়েছিল, মায়া মহব্বত প্রতিষ্ঠা করেছিল। এটাই তো সেই ধর্ম ইসলাম। নাকি কারো কোনো দ্বিমত আছে? একটা সময় মেয়ে ছিল, সম্মান ছিল না, ইসলাম এসে শিখিয়ে দিয়েছে এটা মা, এটা স্ত্রী, এটা বোন। একটা সময় ব্যবসা ছিল, হালাল হারাম শব্দ ছিল, ইসলাম এসে ডিভাইড করে দিয়েছে এটা হালাল, এটা হারাম। তাহলে ইসলাম কেন? ইসলাম হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এবার আপনারা, আমি বলবো, আপনারা একটা আওয়াজ দিবেন, ইসলামটা কি গরুর জন্য, ছাগলের জন্য, মহিষের জন্য, কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? এবার বলেন, পৃথিবীটা কি গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, কাদের জন্য? তাহলে পৃথিবীও মানুষের জন্য, এই ইসলামও মানুষের জন্য। এবার বলেন, পৃথিবীটা কার? জমিনটা কার? আসমানটা কার? গাছটা কার? পাহাড়টা কার? জঙ্গলটা কার? সাগরটা কার? তাহলে আল্লাহর জমিনে আমরা সবাই থাকছি, এটাই বাস্তব। তো কিভাবে থাকছি? বারাটিয়ার মতো। একটু বুঝবেন, জমিনটা আল্লাহর, যেহেতু আমি আপনি থাকছি, তো কি হিসেবে থাকছি? বারাটিয়া। তাহলে এবার মালিককে, তো ওনার, যেহেতু ওনার মালিকানায় আমরা আছি, ওনার মতোই তো চলতে হবে। এবার উনি আমাদেরকে এখানে পাঠালেন কেন? রব্বে করিম বলে, বান্দা, এই পৃথিবী তোমাদের জন্য সাময়িক থাকার জন্য আমি একটা জায়গা নির্ধারণ করেছি। আমি তোমাদের জন্য চন্দ্রকে বাছাই করি নাই, সূর্যকে বাছাই করি নাই, মঙ্গল গ্রহকে বাছাই করি নাই। তোমাদের বাসস্থান হিসেবে আমি পৃথিবীকে বাছাই করেছি। এই পৃথিবীতে থাকার জন্য তোমাদের যা দরকার আমি দিচ্ছি, যতটুক দরকার আমি দিচ্ছি। তো আল্লাহ, আমরা কি করব? রব্বে করিম বলে, না তুফসিদু, থাকো, ঝগড়া করিও না, থাকো, অশান্তি করিও না, থাকো, মিলমিশ করে থাকিও, থাকো, ভালোবেসে থাকিও, থাকো, অন্যকে সুযোগ দিয়ে থাকো, থাকো, অন্যকে মাফ করে থাকো। আমার জমিনে ঝগড়া করিও না, লা তুফসিদ। যদি তুমি ঝগড়া না করে ইসলামটাকে গ্রহণ করতে পারো, তোমার ঈমানটা মজবুত করতে পারো, এইভাবেই যদি কালিমা নিয়ে মৃত্যুবরণ করে হাসরে আমার কাছে আসতে পারো, ঈমানটা যদি মজবুত থাকে, আমল যদি কমও থাকে, বান্দা, লা তাহজান, চিন্তা করিও না, তোমার জন্য আমি ক্ষমার ব্যবস্থা রেখে দেব। এই মূল কনসেপ্ট হচ্ছে এটা। এটা বুঝতে পারি নাই, তাই জমিনটাকে নিজের মনে করে ভাইয়ের সাথে ঝগড়া করেছে। বলেন না, এটা বুঝতে পারি নাই, তাই আমি অন্যের জায়গা দখল করে কোটিপতি হতে চেয়েছি।
যদি কনসেপ্ট এটা বুঝতে পারতাম, আমার বলতে কিছু, জোরে বলেন না, আমার বলতে কিছু, যেখানে আমারই নাই অহংকার কি, যেখানে আমারই নাই হিংসা কি, যেখানে আমার কোনো ব্যাংক নাই, বেশিরভাগ কর্মজীবী ব্যবসায়ী চাকরি। আচ্ছা, আপনি যদি 28 দিন চাকরি করার, আমার আওয়াজ তো শুনতে পাচ্ছেন না? আপনি যদি 28 দিন চাকরি করার পরে মারা যান, এই 28 দিনের বেতন মালিকে দিবে কি দিবে না? কে নিতে আসবে? মা, ছেলে, আত্মীয় স্বজন। এবার যখন সে আপনার আত্মীয় স্বজন যখন মালিকের কাছে আসলো এবং মালিককে বললো, স্যার আমার স্বামী আপনার এখানে চাকরি করতো, এই মাসের বেতনটা আমাকে একটু দিয়ে দেবেন, মালিকও কিন্তু টাকাটা দিয়ে দিবে। এবার আপনার প্রশ্ন কবর থেকে, স্যার পরিশ্রম তো আমি করেছি, সময় তো আমি দিয়েছি, কষ্ট তো আমি করেছি, মেধা তো আমি খাটিয়েছি, সময় তো আমি ব্যয় করেছি, আমার বউকে দিচ্ছেন কেন, আমার ছেলেকে দিচ্ছেন কেন, আমার মাকে দিচ্ছেন কেন? আমার পরিশ্রম বেতনটা আমাকে না দিবেন? আমাকে দিতে না পারলে কাউকে দেওয়ার দরকার নাই। তখন মালিক উত্তর দিবে, আরে তুই একটা গাদার মতো খাতরা কেটেছিস, তুই বুঝতে পারস নাই, পরিশ্রম তোর ছিল কিন্তু পেট চলেছে তোর পরিবারের, তার মানে তুই পরিবারকে চালানোর জন্য পরিশ্রম করেছিস, সেটা আমি জানি। তাহলে পরিশ্রম তোর হলো, বেতন তারা পাওয়ার অধিকার রাখে, তাই তাদেরকে দিয়ে দিলাম। এবার কবর জগৎ থেকে আপনি ভাবতে লাগলেন, শনি রবি সোম 1 2 3 আমি পরিশ্রম করলাম, বেতন যদি পরিবার খাই, তাহলে আমার পরিশ্রমের আমার বেতন কই, আমার বেতন কই, আমার বেতন কই, আমার বেতন কই, আমার পারিশ্রমিক কই, আমার বলতে তো কোনো কিছু নাই। সেই দিন যদি আপনার কাছে নামাজটা থাকে, রোজাটা থাকে, নেক কর্ম থাকে, মানবের সততা থাকে, ভালোবাসা থাকে, ওগুলো আপনার সামনে বের হয়ে বলবে, আজকে তোর পরিবার ছেড়ে দিয়েছে তোকে, তোর টাকা তোকে ছেড়ে দিয়েছে, আমি নামাজ তোর সাথে এখনো আছে। আল্লাহু আকবার। জীবন একদম সহজ ভাই, একদম সহজ, বিশ্বাস করেন, একদম সহজ। আমরা জীবনকে বুঝতে পারি না, যার কারণে অঙ্ক না বুঝলে যেরকম অঙ্ক কঠিন লাগে, ব্যবসা না বুঝলে ব্যবসা কি লাগে, কঠিন লাগে। ম্যানুয়াল গিয়ারে গাড়ি যারা চালায়, প্রথমে যখন দেয় 2 নম্বর দিবে লাগে 3 নম্বর দিবে, যাতে টোটো স্তম্ভস্থ হয়ে যাবে তার নসা। আর হদুন এন গেম ওয়ালা আছে, দিতে গেম উনমিকে নসায় হদুন কম্পিউটারে টাইপিং করে তো চাইও না। বরাবর অভিযোগ গাহতে কি রে নসাদ দেয়, হাতে অন হন্ডা হন্ডি বেবি মুখস্থ ভিতরস্থ। এগুলো কঠিন কতদিন, যতদিন জানতে পারবেন না জিনিসটা কেমন, কিভাবে আয়ত্ত করতে হয়, আয়ত্ত করে ফেলবেন, আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এই জীবন যেটা আল্লাহ আপনাকে দান করেছেন, এটা অশান্তিরও নয়, এটা কষ্টেরও নয়, এটা আযাবের নয়, এটা শান্তির জীবন। আমরাই কষ্টর বানিয়ে ফেলেছি। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না? খাবার নিয়ম, খাবার পরিমাণ, এই পরিমাণের বেশি খাইলে আমি খেয়েছি, লস আমারটা আমি করেছি। ঘুমানোর টাইমে আমি ঘুমাই নাই, লস আমি করেছি। নেশা টাশা আমি খেয়েছি, আমার লস আমি করেছি। আল্লাহ কিন্তু লস একটাও করায় নাই। এখানে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ ভাইজান একটু মনোযোগ। আমরা অনেক সময় বলি না আল্লাহ আযাব দেয়, আল্লাহ আসলে আযাব দেয় না। এমন কি হতে পারে রবের দরবার থেকে আযাব আসবে, আপনি আমি টিকে থাকবো? তাহলে আপনি আমি টিকে আছি, তার মানে আযাব আসে নাই? আর একটু জোরে বলেন না। রবের দরবার থেকে আযাব আসলে একজন পাবলিকও টিকে থাকার ক্ষমতা, কারণ অতীতের ইতিহাসে যাদের উপর আযাব এসেছিল সবাই ডেস্ট্রয়, সবাই ধ্বংস। তার মানে আপনি আমি এখনো টিকে আছি, এটা আযাব নয়, এটা আমাদের কর্মদোষের ফলাফল। অন্য সময় মানেন না মানেন, করোনাকালীন কিন্তু সবাই স্বীকার করেছে আমাদের দোষে
আমাদের ভুলে, আমাদের গুনায়, আমাদের অপরাধে, আমাদের পাপে আজকে করোনা পৃথিবীর মধ্যে বিরাজ করছে। কারো কি কোনো দ্বিমত আছে? এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন।